দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের ৪৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। দেবিদ্বার কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেসার উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের শাশ্বত প্রতীক দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের ৪৫ বছর পূর্তি উদযাপন ও মতবিনিময় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ আগস্ট বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোটেল ডায়না কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস ক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবুল হাসনাত খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, দেবিদ্বার এস.এ. সরকারি কলেজের অধ্যক্ষ আহসান হাবিব পারভেজ ও সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবু হানিফ। এছাড়া স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন বিজয় টিভির দেবিদ্বার প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক, দৈনিক যুগান্তরের আক্তার হোসেন, আমাদের দেবিদ্বারের ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাছুম, দৈনিক আজকালের খবরের আর আহমেদ হোসেন, দৈনিক ভোরের সূর্যোদয়ের মোহাম্মদ রাজীব সরকার, দৈনিক নাগরিক ভাবনার MJA মামুন, এশিয়ান টিভির মোহাম্মদ নেসার উদ্দিন, কুমিল্লার আলোর সহবার্তা সম্পাদক মামুনুর রশিদ, সাংবাদিক মোহাম্মদ রুহুল আমিন হাজারি, সাংবাদিক মনির মোশারফ, সাংবাদিক মোহাম্মদ শাহ জালাল, সাংবাদিক মোহাম্মদ আব্দুল আওয়াল সরকার, মোহাম্মদ আব্দুল হালিম সরকার, মোহাম্মদ আবুল কালাম, সাংবাদিক মোহাম্মদ সজীব সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা প্রেস ক্লাবের দীর্ঘ ৪৫ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। আলোচনা শেষে কালের কণ্ঠ প্রতিনিধি এবিএম আতিকুর রহমানকে আহ্বায়ক এবং বিজয় টিভির প্রতিনিধি মোহাম্মদ ইনামুল হককে সদস্য সচিব করে দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আর সাংবাদিক কাউকে বাড়ানো যায় না, এটা নাইমুল ইসলাম খানও বলছিলেন যে তুমি যত চেষ্টাই করো তার হাতে কার্ড ধরে দাও। যে সাংবাদিকরা যদি চায় রাষ্ট্রের উন্নতি হবে না, এটা আসলে বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরা যারা সরকারি কর্মকর্তা আছি বা জনপ্রতিনিধি আছে তাদেরকে সঠিক পথে রাখতে পারে এই মিডিয়া জগৎ। দেবিদ্বার বাসী আপনারা সাংবাদিক যারা আছেন, কেউ আমাকে মোটা দাগে তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ এখনো শুনিনি। সেটা নিঃসন্দেহে তার একটি বিশাল রহমত এবং প্রাপ্তি। সে যেখানে যাচ্ছে তার জন্য শুভকামনা রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ION টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।